মানুষ বলে এই শহরে নাকি টাকা ওড়ে, কেউ বৈধ পথে ধরে, আবার কেউ অবৈধ পথে ধরে। এই শহরে কেউ বাদশা মেরে বাদশা হয়, আবার কেউ টোকাই থেকে বাদশা হয়। এরকম এক টোকাইয়ের গল্প নিয়ে আমাদের গল্প। ও মা গো, বাবা গো, আল্লাহর রাস্তে করে টাকা ভিক্ষা দেন, আল্লাহর রাস্তে করে টাকা ভিক্ষা দেন। ও মা গো, আহা নোট, আমার নোট লাগবো, আমার অনেক নোট লাগবো। এটা কোনো কথা কইলা? তোমার আমার এই ব্যবসা কি একদিনের? হুট করে যদি তুমি মালের দাম বাড়াও, আমি ব্যবসা করুম কেমনে? বড় ভাই, ব্যবসায়ের প্রতিটা কিঞ্চিতে কিঞ্চিতে নোটের হিসাব। নোটের ইশারায় পুরা দুনিয়া চলে। নোট নোট নোট। আপনি আমি তো কামলা, কামলা দিয়া মালিক হইতে গেলে নোটের হিসাবটা ঠিকঠাক ভাবে বুঝা লইতে হয়। হ্যাঁ, আমি বাড়াইছি, আপনিও বাড়ান, তাইলে তো ব্যবসাটা ঠিকঠাক মতো হয়ে যায় নাকি? ঠিক আছে, তোমার কথাই মানলাম। শুকনা না হয় দাম বাড়াইছো, ঠিক আছে। পাউডারের খবর কি? পাউডারের দামটা হ্যালো, কও। এই, তোমার কে কইছে তোমার ছেলের প্লাস্টিকের মুরগি কিনা দিতে? এখন এই প্লাস্টিকের মুরগি কেন ডিম পারে না, এই নিয়ে আমার মাথা পুরো জ্বালাফালা করে ফেলাইছে। আম্মা কেন মুরগি ডিম পারে না, আম্মা কেন মুরগি ডিম পারে না, তা আমি কিভাবে বলবো? আরে আজব তো, কি কও না কও তুমি? প্লাস্টিকের মুরগি কি ডিম পারে? তুমি তোমার ছেলেরে বুঝাও এই মুরগি কেন ডিম পারে না। এই নাও, তোমার ছেলের সাথে কথা কও। আরে দাও দাও তুমি। বাবা শোনো 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 বাবা, এটা তো প্লাস্টিকের মুরগি, প্লাস্টিকের মুরগি তো ডিম পারে না বাবা। পাউডার জানি কি কত হইতেছিল? দাম তো একটু বাড়তি। আপনি কি দিবেন, আপনি হেটা কোন? না না শোনো শোনো, এইবার তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো, পাউডারের দাম তুমি বাড়ায়ও না। এই চালানে আমি অনেক মাল নিব, তোমারও পোষাইব আমারও পোষাইব। আমার রিকোয়েস্টটা রাখো। বড় ভাই, আপনার ওই 8টা দইরাই লাইনে আমি আইছি, যত পাওয়ার আপনার কাছ দিয়েই নেই। ব্যবসাটা চিনাই চিনি আপনি। আপনি যদি রিকোয়েস্ট করেন আমি কি ফালাইতে পারি? সই, আপনার কথাই সই, ওই দামই দিয়েন। ডিল ফাইনাল? ফাইনাল। ওকে, আসো বুকে আসো। আহেন।
ফোন দে তোর পোলারে। তোর উপরে গিয়া তোর বউরে ফোন দিয়া পোলা হয়েছে, তারপর ঘন্টার পর ঘন্টা বুঝাবি যে প্লাস্টিকের মুরগির পাশা দিয়া কেন ডিম বাইরে। পোলা আমারে ভয় থেকে বললে কথা কস না, মুরগির ডিম দিয়া বলো। চিনি বেশি দিয়েছিস কিসের জন্য? চিনি বেশি দিয়েছিস কিসের জন্য? তুই জানিস না, তুই জানিস না আমার ডায়াবেটিস আছে? হ্যাঁ, তুই আমাকে চিনি খাইয়ে খাইয়ে মেরে ফেলতে চাই। কে কে কয়েছে তোকে আমার চিনি খাওয়াতে? সালাম মুরব্বি। মাইরে ফেলেছিস কিসের জন্য? গেছিলাম ব্যবসায়িক ডিল করতে, আমার বয় রেখে জামাই বউ কথা শুরু করছে। 2 ঘন্টার উপরে মুরব্বি মাইরেছিস ভালো করেছিস। ব্যবসার সময় এত ভেজাল ভালো না। আপনার কাছে আমার একটা চাওয়া আছে, কাজীপাড়ার পানির ব্যবসাটা থেকে আমি দেখুন। ঠিক আছে, দিলাম। অল্প যা পারিস আমাকে বুঝাই দিস। দিলাম এটা।
ভাই বেরোই না ভাই, আমার মনে হয় মা আপনার ডরায় ভাই। ডরায় মানে? দেয় না ভাই, দেখলেই দৌড় দেয় ভাই। বুঝলে বাবা, এই নামাজটা খুব দরকারি, বুঝছো? এই নামাজটা হইলো এই বেহেশতের চাবি, বেহেশতের চাবি। নামাজটা 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হয়, এই আল্লাহও খুশি হয়। তো বাবাজি, তোমার পাউটার এই অবস্থা হয়েছে কেমনে? ও ছোটবেলায় আব্বা, আমি, আম্মা গাড়িতে কইরা ঢাকা দিয়া গ্রামে যেতেছিলাম। রোড অ্যাক্সিডেন্ট হয়, এরপরে আব্বা আম্মা মারা যায়। আমার পার এই অবস্থা আর কি। কাকা, বেয়াদুই না নিলে আপনার কাছে আমার একটা আবদার আছে। বিয়া দেবে নি? আমার তো এই পৃথিবীতে কেউ নাই, একলা মানুষ। কালকে আবার আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটু মিলাদ পড়াইতে চাইতেছিলাম না, আমার এলাকার কিছু গরিব দুঃখীরে নিয়ে একটু মিলাদ পড়াইতে চাইতেছিলাম। আপনি যদি একটু উপস্থিত থাইকা মিলাদটা পড়াই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কও কি তুমি? এটা তো খুশির খবর। এই যুগের পোলাপান জন্মদিনে মিলাদ পড়ায়, এটা আমি ভাববারই পারি না। তুমি মিলাদ পড়াইবার চাইছো? অবশ্যই অবশ্যই আমি তোমার মিলাদ পড়াই দেবো। তা আমি কালকাই আপনার নিয়ে যাবো না নাকি? আসো, আর না হয় আমিও যাইতে পারবো, সমস্যা নাই। কাকা, দরজা খোলা আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও তুমি? জি। বসো বাজান, বসো। এটা আপনার জন্য। হ্যাঁ। ও গেছিলাম মসজিদে আপনার নিতে, কইছিলাম না আজকে আমার জন্মদিন। পরে শুনলাম আপনি নাকি অসুস্থ। ভাবলাম নামাজটা পইরা বেচারারে দেখাই। কালকে সুস্থ দেখা গেছি, আজকে অসুস্থ। কি হয়েছে আপনার? অসুখটা আগের থেকে আসিল, এই হঠাৎ করে আবার বাইরে গেল গা। মানুষের জীবন কাকা বড়ই অদ্ভুত, পাখির মতো। ডাক্তার দেখাইছেন আপনি? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কি কাম, এই এক গাদা ওষুধ লিখে দিছে। ওষুধ পানি খান তো ঠিক মতো? ওষুধ আর কায়েম করতে, ওষুধ তো কিনতে পারি নাই, বেতনটা পাই নাই।
কাকা আপনার প্রেসক্রিপশনটা দেন। প্রেসক্রিপশন কি করবা? একটু দেখি কি কি ওষুধ দিছে। মা মরিয়ম, ওষুধের প্রেসক্রিপশনটা একটু নে তো। এই যে বাবা, আমার কাছে দেন। কাকা আমি তাহলে আহি। হ্যাঁ, প্রেসক্রিপশন কই যাও? ওষুধটি কিনা লই আই। না না বাবা, তোমার ওষুধ কিনা লাগতো না। বেতন ফাইলে আমি কিনে নেই মানে দেখ। কাকা আজকে যদি আমার বাপ অসুস্থ থাকতো আমি কি ওষুধটি কিনতাম না? আজকে তো আমার জন্মদিন। জন্মদিনের দিন আপনি আর না কইেন না মানে। আমি আহি, আপনি পরে পরিশোধ করে দিয়েন। আহি আমি। আল্লাহ তোমার বাসায় রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, এই লোকটা আমাকে বাড়িতে কেন? কেন কি হয়েছে? আমার হারে বেশি একটা সুবিধার মনে হয় না। না না, খুব ভালো ফলা। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেছে, নামাজ ওই সাথে আমার পরিচয়। রে রোড অ্যাক্সিডেন্টে মা বাপ দুইজনেই মরছে, নিজের ভাওটাও নষ্ট হয়েছে। ওই আজকে এর জন্মদিন আছিল, আজকে এর বাসায় আমার মিলাদ দানের কথা ছিল। আমি অসুখ যাইতে পারি নাই। ওই যে মসজিদে এসে আমার অসুখের খবর শুনছে। ফল টল কতদিন লইয়া আমার দেখতে এসে। কাকা কাকা। হ্যাঁ বাজান, আহো আহো বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বসো বসো বাজান। এই যে আপনার ওষুধ। ওষুধ এই যে শুনেন কাকা, এই কষ্ট করে কত ওষুধ। ওষুধ কিন্তু ঠিকঠাক মতো খাইতে হইব। ওষুধ যদি ঠিকঠাক মতো না খান তাইলে এই ওষুধ কিন্তু কেনার কোনো মানে নেই। হ্যাঁ, ফার্মেসি থেকে বলে দিচ্ছে আমারে ঠিকঠাক মতো ওষুধ ঠিক টাইমে খাইতে হইব। আমি আপনার কই কোন ওষুধ কখন খাইবেন? খারাপ খারাপ বাজান, এই আমি এটা ঠিক মতো বুঝতাম না। মায়ের রাখ বুঝছে মানে মরিয়াম মরিয়াম রে। ওষুধগুলো একটু ঠিকঠাক মতো খাওয়াই। ফার্মেসি থেকে কইছে যে একটা ওষুধ মিস দেওয়া যাবে না। একটা ওষুধ যদি মিস দেয় তাহলে কিন্তু 7 দিনের ওষুধ খাওয়ার কোনো মানেই নেই। আর ওই খাবারের আগে কোনটা আর খাবারের পরে কোনটা লেখা আছে একটু খাওয়াইয়েন। মুরব্বী মানুষ তো। ও ওই যে হ্যাঁ প্রেসক্রিপশনটা। হ্যাঁ কাকা তাহলে আমি আজকে আসি। এই বাজান, এই তুমি খালি আবার দাও, একটু বক, একটু কিছু মুখ দিয়ে দাও। না কাকা, কজন এতিম আবার বই রইছে।
একলা খাইও, আরেকদিন খাবো না। আল্লাহ তোমার ভালো করে। ওষুধটি কিন্তু খাইয়েন। কাকা, কাকার কাছে আইছিলাম কি অবস্থা, কেমন আছে দেখার জন্য। কাকা কি আছে ভিতরে? আব্বা ওষুধ খাওয়ার পর এখন আল্লাহর রহমতে অনেক ঠিক আছে। ঘুমাইতে পারতেছিল না, এখন ঘুমাইতে পারতেছে। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। হই না যাক, যেহেতু ঘুমাইতেছে আর বিরক্ত না করি। আমুনে ও ধরে এটা কি? আপনার জন্য। আপনার জিনিস আমি নিব কেন? কিছু জিনিস চাই যেগুলো নেওয়ার জন্য কোনো কারণ লাগে না, আর কোনো সম্পর্কও লাগে না। খুব আশা করে কিনছিলাম আপনার জন্য। রায় গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি আমার জায়নামাজ দিলেন যে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো আমার লোক একটু দোয়া করবেন। আমি মনে মনে যারে চাই তারে যেন পাই। কথা
আপনি আমার পিছে পিছে হাঁটেন কেন? পিছে পিছে তো পাশাপাশি হাঁটতেছি। এই পাশাপাশি হাঁটতেছেন কেন? তোমার বিপদ আপদ না হয়। বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আমি তো উসিলা হইতে চাই। তাহলে আপনি আমার আব্বার লগে কথা বলেন। কাকা আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। বাপ মা মা বা কেউ নাই। তারপর থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই যে পা আল্লাহর ইচ্ছা ঝামেলা সব কিছু যা আছে এই আর কি। আপনারা আমি খুব ভালো করে চিনি, মরিয়মরে খুব ভালো করে চিনি। একটা আবদার নিয়ে এসেছি কাকা, আমি মরিয়মরে বিয়ে করতে চাই। তুমি অনেক ভালো ছেলে, আমার জানা মতে এই সময় তোমার মতো ছেলেই আর হয় না। তুমি যখন চাও আমার কোনো দ্বিমত নেই, আমি রাজি আছি। আর মনে করো আমার মরিয়মের জন্য তোমার মতো এরকম একটা ছেলে পাওয়া, এটা আমার সৌভাগ্য। আমি তো আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া জানাই যে আমার মরিয়ম তোমার মতো ছেলে রাখতে যাবে, আমার কোনো দ্বিমত নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। একটা মানুষের সব থেকে দামি জিনিস হলো তার মন। বাইরের দিক থেকে মানুষটা যেমনই হোক না কেন, মন যদি ভালো না থাকে সেখানে কখনো সুখে থাকা যায় না। কথাটা আমার আব্বাই আমার বলছিল। আপনি আমার জীবনে আসার পর আমি বুঝতে পারছি। আর এই তোমার জীবনে আইতে আমার যে কি পরিমাণে কষ্ট করতে হয়েছে এটা তুমি কখনো বুঝবে না। কখনো বুঝবো। ভাই 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 দরজাটা খুলেন, ভাই ভাই দরজাটা খুলেন, ভাই ভাই দরজাটা খুলেন। ভাই আমগো আরেকটা গুলি করছে। কি? হ ভাই, মান্নানের লোকজন আরিফের পায়ে 3 রাউন্ড গুলি করছে ভাই। মেশিন কই আমার? এই যে ভাই। মান্নানের গোষ্ঠী সাফা সাফা আমার পোলার গায়ে হাত দেয়। আরে সাহস! ভাই মান্নানের সব সাহস দিয়েছে মুরব্বী। ভাই আপনি 2 মাস লাইনে ছিলেন না, এই ফাঁকে মুরব্বী মান্নানরে অনেক দূর লয়ে গেছে ভাই।
মুরব্বি নাস্তা করবেন না? নাস্তা করে যান। মুরব্বি আপনার মান্নানের তো গত 2 মাসে 6 ইঞ্চি গলজে বাইরে গেছে। তো শুনলাম ইঞ্জেকশনটা নাকি আপনি ফুটছেন। এই লাইনে কাজ করতে গেলে বড় কলজে লাগে, কলজে ছাড়া চলে না। খোদার কসম 6 ইঞ্চি কলজাটা না করে ধরবো, তোমরা কুচি 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 করে কাইটা পরোটা দিয়ে ভাইজা খাইলাম। আমিও তোর জন্যই মান্নানকে জায়গাটা দিয়েছি। শূন্যস্থান তো আর খালি থাকে না, পূরণ করে ফেলতে হয়। মান্নান তোর জায়গাটা নিয়েছে, তুই তো এখন আর আগের মতো নেই। তোর তেজ সব হারায় গিয়েছে। ওই প্রেম প্রীতি বিয়ে শাদী করে তুই তো আমার চাইতেও পুরো হয়ে গিয়েছিস। হ্যাঁ, তেজ আছে কি নাই, বয়স বাড়ছে কি বাড়ছে না, আমি তুফান যদি চাই না এখন খাড়ার উপরে 10 হাত মাটির নিচে আরে বইরা আপনারে খাড়া করাই আমি দেখাইতে পারি। আর আগে আপনি থামান থামান। ওই সওয়ালরি থামানোর ক্ষমতা আমার হাতে নেই, ওকে আমি ছেড়ে দিয়েছি। তোর যদি তেজ থাকে তাহলে পরে যা না, ওকে থামা গিয়ে, ওকে থামায় তুই তোর জায়গা পুনর্দখল কর। কেউ তো তোকে আটকাচ্ছে না, আমার তো কোনো আপত্তি নেই। মান্নানও আমার সওয়াল, তুইও আমার সওয়াল। হ্যাঁ, আপনি থামাইবেন না? না, তুই যা কইলেন কথা মুরব্বি, ভাই আইছে। আইটো দে। আয় 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 আয়
আইতে দে ভাই বইছে। ওই এটা ফরেন বোতল নয়, আর 70 টাকা হলো আইবি। দত্তর ভাই 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 ঘুরার টাইম নাই, ভাই আনতে আমি বুঝস নাই। এই এই পক পক পকা কলিজা বড় হয়ে গেছে, কলিজাটা না একদম কুচি কুচি কইরা কাইটা কুত্তারে খাও। এই তুই আমার এলাকায় ভাইগিরি দেখাস? হ্যাঁ, আজকের পর থেকে যদি কোনোদিন দেখছি আমার এলাকায় একদম চোরের মনি কাউ মায়ের উড়াই লই যান চিনস আমারে? হ্যাঁ বাই 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 আপনি সেই সকালে বাইরে হয়েছেন, এরপর তো আপনার কোনো খবরই নাই। নাস্তাও করে গেলেন না, দুপুরও আইলেন না, সন্ধ্যায় এলেন না, এখন রাত বাজে 2টা। আপনি এত রাতে বাইরে ফিরছেন? তা আমি কি আমার মায়া মানুষের মতো থালা বাসন মাজুম? কাম ছিল। আপনি মদ খাইছেন? খাইছি, মদ খাইছি। মদ মানুষ বানায়, মানুষ বেচে, মানুষ খায়। আমি মানুষের বাচ্চা মদ খাইছি। আসসালামু আলাইকুম মুরব্বী।
একটু জিরোয় নে, কথা কয়ে নিচ্ছি। হ্যালো, আরে সালান তো সালামের কাছে আছি। হ্যাঁ, মান্নান সালামের কাছ থেকে চালানটা বুঝে নেবে, তারপর ওর সময় মতো চালান পার করে দেবে। হুম, মুরব্বি, চালান তো মান্নান পার করবো না, চালান পার করবো আমি, কালা। এই তো কিডা কয়েছে যে মান্নান আমার চালান পার করবে না? হ্যাঁ, মুরব্বি, আপনার মান্নান আজকে সকালে আমার বাড়িতেই ছিল, অনেকগুলো পোলাপান লইয়া আমার বাড়ির সামনে খাড়াইলো, গুলি করলো পাগের মতো। আমি মেশিনটা লইয়া সামনে খাড়াইছি, এমনি মুরব্বি আপনার মান্নান বিড়ালের মতো বলাইছে। মান্নান তোর ওখান থেকে পালায়েছে, তার মানে এই না যে মান্নান তোকে ডরায়েছে, বুঝেছিস? ও যদি তোকে ডরাতো তাহলে পরে আমার এই চালান পার করার দায়িত্ব ওর নিজে থেকে নিত। মান্নানের এখনো তোকে মোকাবেলা করার হিম্মত আছে দেখেই ও নিজে থেকে আমার চালান পার করার দায়িত্বটা নিয়েছে। মান্নান তোর ওখান থেকে পালায়েছে, কিন্তু এলাকা ছেড়েও পালায়নি, দুনিয়া ছেড়েও পালায়নি। ও তোকে ডরায় না রে। আপনার মান্নান রে এমন ভয়ের বেশি ঢুকাই দিব, পোলা এলাকা না দুনিয়া সাইরা পলাইব। জওয়ান কালাম, শুনেন মুরব্বী, আপনার চালান এখন থেকে আমি টানুন বরাবরের মতো। আপনি খালি বিশ্বাস করে আমার উপর ছাড়েন, যেমন ছাড়তেন মান্নান টান্নান। মালের সাইজ অনেক ছোট, হ্যাঁ, কিন্তু টাকার অঙ্কে অনেক বড়। এত বড় চালানের দায়িত্ব আমি তোকে দেব? ঠিক আছে, যা, এত করে যখন করছিস চালানের দায়িত্ব তোকে দিলাম, কিন্তু এই চালান যদি পার করার সময় একটু 19-20 হয়, কালাম, আমি কিন্তু তোকে ছাড়ব না। সই মুরব্বী, তুই তো আমাকে চিনিস, এই টুন্ডা কিন্তু এক কথার মানুষ। মুরব্বী, আমিও কালাম, এক জবানের লোক। পক পক পকাও। সালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এই তো আল্লাহ খুব ভালো আছে। এই এটা রাখেন,
যাইতেছিলাম বটতলার মোড়ে একজনের কাছে এই উপহারটা পৌঁছে দিতে। মরিয়ম জানার পরে কইছে আব্বা জানলে কিন্তু দেখিয়ে আসবা। তাই কে ফোন দিল এই সময়? ফোনটা ধরি আব্বা। হ্যালো, হ্যাঁ রবিজ ভাই, এখনই এমন লাগবো ভাই। আমি তো ওই একটা গিফট আছে আমার কাছে, ওইটা ওই বটতলার মোড়ে পৌঁছাই দিয়া আমি তারপরে আই এখনই। আরে ভাই বেশিক্ষণ লাগবো না, আমি এই বটতলার মোড়ে পাশেই দিয়া তারপর আই। এটা কোনো কথা আব্বা? সমস্যা নাই, সমস্যা নাই। এই শুনো, বটতলার মোড় তো কাছেই, আমি যে দিয়ে আসবো, তুমি না তোমার কাছে যাও, সমস্যা নাই। না না আব্বা, আপনি এটা কি কইতেছেন? আমি গিয়ে দিই, আপনি থাই না। আরে না না, কোনো সমস্যা হবে না, আমি পারবো তো, এটা দিয়ে আসতে পারবো। তুমি তোমার জরুরি কাজ থাকলে তুমি যাও, সমস্যা নেই। পারবেন? পারবো। আব্বা রাখেন। হ্যাঁ এই উদার হইল। আমি তাহলে ঠিকানাটার ফোন নাম্বার দিয়ে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ। মোবাইল আছে না আপনার? মোবাইল? হ্যাঁ। এই 26 নম্বর রোডে যাবেন, সেখান থেকে গিয়ে এই যে ফোন নাম্বার কল দিবেন, ও এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে। কোনো সমস্যা নেই, পারবো পারবো, আমি পারবো। তুমি নিশ্চিন্তে যাও, তোমার কাছে যাও, আমি একটু দেখবো। হ্যাঁ আব্বা, আসি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আমি একদম খেয়ে ফেলবো, কাঁচা আছি বয়ে খেয়ে ফেলবো। তুই আমার চালান ফেরত দে, চালান ফেরত। চালান ফেরত দে আমার। বারবার তো কয়েছিলাম যে এই চালানটা তুই নিস নে, তুই পারবি না রে, দোষই তেজ নেই। কিন্তু তুই কি করেছিস? গাউরামি করে এই চালানটা তুই নিয়েছিস, দায়িত্ব নিয়েছিস। আমি তো কয়েছিলাম যে দেখ, এই চালানটা ছোট হলেও টাকার অঙ্ক কিন্তু অনেক অনেক। কয়েছিলাম না? একটু 19-20 হলে পরে আমি তোকে ছাড়বো না নে, কয়েছিলাম না? এখন তো 19-20 হয়ে গিয়েছে। তুই আমার চালান ফেরত দে। স্যার স্যার, আমার আব্বা কই? আমার আব্বারে কি করছেন? আমার আব্বারে কে লিখে ধরে লইছেন? আমার আব্বারে দেন, আমার আব্বা কই আছে? মানে কে আপনার বাবা? ইমাম সাহেব, আলী হোসেন আমার আব্বা। আমার আব্বারে চিনছে, আমার আব্বারে ছাইড়া দেন। আমার আব্বা কই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনেছি। উনি আপনার বাবা? জি স্যার। ওনাকে তো ছাড়া যাবে না এইভাবে। কেন স্যার? আমার আব্বা কি করছে? আপনার বাবা একজন মাদক ব্যবসায়ী, ওনাকে আমরা হাতে নাতে মাদক সহ অ্যারেস্ট করেছি। কি কইতেছেন স্যার? আমার আব্বা মাদক মাদক কই থেকে চিনবো? আমার আব্বা তো ইমাম সাহেব মসজিদের ইমামই করে। আপনি জিজ্ঞাসা দেন সবাই, আমার আব্বা তো এইসব ভিতরে নাই। আমাদের এলাকার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমরা নিজেরাই দেখেছি। আর সব মেয়েরাই এরকম বাবার নামে চাপাই গায়, ঠিক আছে? আপনি এখানে কোনো কিছু বলে কোনো লাভ হবে না, আর যা কিছু বলার কোর্টে গিয়ে বলবেন। স্যার আপনাকে ভুল হইতাছে, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে কোন থেকে ভুল হইতাছে। আমার আব্বা এই কাজ করতে পারে না স্যার, আমার আব্বারে ছাইড়া দেন। আপনার বাবা নামাজ পড়ে, ওটা শুধুমাত্র মানুষ দেখানো একটা লেবাস। আসলে উনি একজন মাদক ব্যবসায়ী। স্যার আপনি আল্লাহর দোহাই লাগে, আমার আব্বা নির্দোষ, আমি আপনার পায়ে ধরি স্যার, আমার আব্বারে ছাইড়া দেন। আমার আব্বা। আরে কি করছেন? এটা আমাদের অফিস। আমি যাব না, আমার আব্বারে ছাইড়া আমি যাব না। আমার উপরে ছাড়েন। এই নোটিশ চল, তোর উপর আমি কি ছাড়বো রে? কি ছাড়বো তোর উপর আমি? এমন একজনকে দায়িত্ব দিয়েছিস যে তোর শ্বশুর আবার ইমাম সাহেব। আরে সে তো আর এই লাইনের লোক না, এই লাইনে তার কোনো লেখাপড়াই নেই। এখন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে যদি দুটো গুঁতো দিলে সব কথা সে বের করে দেবে না? আরে শ্বশুরেও ফালাই দিব। সব ব্যবস্থা করছি আমি, দাঁড়ান, সারান আমার উপরে। ছাগলের মতন কথা বলিস কিসের জন্য? মানলাম তুই তোর শ্বশুরকে ফালাই দিবি, পুলিশ তো ধরলো না, বুঝলাম, কিন্তু আমার সালান, পুলিশ কি আমার সালান ফেরত দেবে রে? 5 দিন সময় দেন। এই 5 দিন মানে কি করছিস তুই? তোকে আমি 5 মিনিটও সময় দেব না। এই মুহূর্তে এখন এই জায়গায় দাঁড়িয়ে তুই আমার চালান বুঝাই দিবি রে, ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া। দে। হ্যাঁ
নাটকির পুত মুরব্বী মুরব্বী তোর কি দিয়া বড় হ্যাঁ Come on, shoot, shoot. মান্দি পুত মাথাটা নষ্ট করে চাচ্ছে আমার সালান 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 হেডার ভিতরে সালান ধরে দিব মাথার চোখ ভাই এটা কি করলেন ভাই মুরব্বিও হোয়াই দিলেন এখন আপনি বুঝতে পারছেন মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে কি পরিমাণ চাপ আসবে এই সব সাপ কালাম দেখব কালাম হ্যাঁ কালাম মোড়ের ভিতরে সাইড কর সালাম আল্লাহ Hey! Hey! What? What? তুই আমার ভিডিও কইরা তোর থানার বাপরে দিছস আমারে ফাঁসিতে দিলবি আমারে ফাঁসিতে দিলবি ফাঁসিতে 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 দিলবি ও হ্যাঁ ফাঁসিতে ঝুলাবি তুই এই ওঠ ওঠ তুই আমারে ফাঁসিতে ঝুলাবি হ্যাঁ তোরে 37টা খুন করছি আমি তোরে নিয়ে 38টা করুন আমি তোমার পুরো বাড়ি পুলিশ ঘেরাও করে ফেলেছে তুমি আত্মসমর্পণ করো তোর বাপ রাইছে তোর বাপ রাইছে তোর বাপ রাইয়া পড়ছে ভয় পাইছি আমি তোর বাপ রাইছে তোরে দেখতেছিলাম তার আগে তোর বাপ গো বুঝল তোর বাপ গো বুঝল কারা তোর বাপ গো বুঝাইয়া
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।